ন্যারেশন শেখার ষষ্ঠ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এর আগে আমি 5টি ক্লাসে সর্বমোট 6টি ভিডিও আপলোড করেছি ন্যারেশন শেখার জন্য। সেগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আগে দেখে নেবে এই ভিডিওটা দেখার আগে। যারা তোমরা প্রকৃত ন্যারেশন শিখতে চাও তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, কারণ এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে যা তোমরা আগে কখনোই জানতে না। তো এই নোটসগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট রাখবে অথবা তোমরা কোনো খাতাতে লিখে রাখবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা আজকে এর আগে যে পর্যন্ত শিখেছিলাম, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করতে গেলে আমাদের যে সমস্ত অ্যাডভার্ব শব্দগুলি থাকে, অর্থাৎ সময়বাচক এবং স্থানবাচক শব্দগুলি থেকে তার বিকল্প শব্দগুলি আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখব ডিরেক্ট স্পিচের যে প্রোনাউন বা সর্বনামবাচক শব্দ ইনডিরেক্ট স্পিচে কিভাবে আমরা বদলে থাকি। অর্থাৎ তোমরা মনে রাখবে যে ডিরেক্ট স্পিচের যে কোটেশনের মধ্যে অর্থাৎ রিপোর্টেড ক্লজের মধ্যে যে সমস্ত প্রোনাউনগুলি থাকে সেগুলো কিছু নাউন বা বিশেষ্য পদের পুনরাবৃত্তি রোধ করার জন্য আমরা ইনডিরেক্ট স্পিচে এই লিস্টটা অনুযায়ী চেঞ্জ করে থাকি। তো লিস্টটা তোমরা নোট ডাউন করে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নেবে। এরপরে দেখো বন্ধুরা পরবর্তী লিস্ট। তো বন্ধুরা এইগুলো নাউন্স বা বিশেষ্য পদের পুনরাবৃত্তি রোধ করার জন্য বিকল্প শব্দ। তো নমিনেটিভ প্রোনাউন্সের অর্থ হচ্ছে কর্তৃবাচক সর্বনাম এবং পজিটিভ প্রোনাউন্সের অর্থ হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম। তোমাদের শুধুমাত্র এগুলোর অর্থ বোঝানোর জন্য আমি লিস্টটা দিলাম। তো এগুলো দিয়ে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি তখন কি কি পরিবর্তন হয় এরপরে আমি যে এক্সাম্পল দিচ্ছি তাতে লক্ষ্য করো। তো বন্ধুরা এতক্ষণ তোমরা যে লিস্ট দুটি দেখলে সেই লিস্ট অনুযায়ী আমরা প্রোনাউনগুলির যে পরিবর্তন সাধন করে থাকি একটা ন্যারেশনে তার এক্সাম্পলগুলো লক্ষ্য করো এবং অবশ্যই তোমরা এই অংশগুলি মনোযোগ সহকারে দেখবে। এখান থেকে তোমরা প্রোনাউনের যে জটিলতাগুলো খুব সহজে আইডেন্টিফাই করবে। এর আগেও আমার একটা ভিডিও দেওয়া আছে প্রোনাউনের জটিলতা বিষয়ে, সেটি দেখে নাও, তাহলে তোমরা এখন আরও অনেকটা ক্লিয়ার করতে পারবে তোমাদের প্রোনাউনের যে সমস্যাগুলি। তো নাম্বার 1 ফার্স্ট পারসন প্রোনাউন্স, যা হচ্ছে আই যার অর্থ আমি, উই যার অর্থ হচ্ছে আমরা, মি যার অর্থ হচ্ছে আমাকে, মাইন যার অর্থ হচ্ছে আমার, আস যার অর্থ হচ্ছে আমাদের, আওয়ার্স আমাদের, পরিবর্তিত হয়ে থার্ড পারসন প্রোনাউন্স হি, সে, সি, সে, দে, তাহারা, হিস, তার, হার, তাহার, দেয়ার, হিম, হার, দেম এইগুলোতে পরিবর্তিত হয়ে থাকে। তো এই নাম্বার 1-এ যে নোটটা আমি দিলাম সেটা তোমরা মনে রাখবে এবং এটা জাস্ট রুলস। তো বন্ধুরা মনে রাখবে যে রুলস শিখে কখনোই গ্রামার শেখা যায় না। আমি রুলস শেখার জন্য কখনো রেকমেন্ড করি না, কিন্তু গ্রামার শেখার সাথে তোমাদের রুলসগুলো জেনে রাখা কর্তব্য। তোমরা রুলসগুলো জেনে রাখো এবং খাতায় নোট ডাউন করে রাখো। শুধুমাত্র প্র্যাকটিসের দ্বারাই তোমরা এই রুলগুলোকে আয়ত্ত করতে পারবে। তো নাম্বার 1-এ যে রুলসটা দেয়া হলো সেই রুলসের একটা এক্সাম্পল দেখে নাও বন্ধুরা। করো যে লেখা আছে হি টোল্ডার, সে তাকে বলেছিল আই ওয়ান্ট টু মিট ইওর ফাদার, আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই। তো লক্ষ্য করো বন্ধুরা এখানে সাবজেক্ট হি আছে এবং রিপোর্টিং ভার্ব আছে টোল্ড এবং অবজেক্ট আছে হার কোটেশনের বাইরে, এবং কোটেশনের ভেতরে যে রিপোর্টেড ক্লজটি আছে তার সাবজেক্ট আছে আই এবং ভার্ব আছে ওয়ান্ট। তো বন্ধুরা এই যে হি এই প্রোনাউনটা এই আই প্রোনাউনটাকে চেঞ্জ করে দেবে। দেখো বন্ধুরা ইনডিরেক্ট স্পিচে লেখা আছে যে হি টোল্ড হার, সে তাকে বলেছিল দ্যাট, এই লিঙ্কার দিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল অনুযায়ী জয়েন করেছি এবং তারপরে আছে এই হি এর জন্য কোটেশনের মধ্যে আই পরিবর্তিত হয়ে হি হয়েছে এবং তার পরবর্তীতে কি হয়েছে ওয়ান্ট এই ভার্বটি পরিবর্তিত হয়ে ওয়ান্টেড হয়েছে। তার কারণ হচ্ছে কোটেশনের বাইরে যে রিপোর্টিং ভার্বটি ছিল পাস্ট টেন্সে, তারপরে টু মিট ইওর ফাদার এটা চেঞ্জ হয়েছে হার ফাদার। তো বন্ধুরা লক্ষ্য করো এই সেকেন্ড পারসন প্রোনাউনটি রিপোর্টিং ক্লজের মধ্যে যে অবজেক্ট হার এই হার অনুযায়ী
চেঞ্জ হয়েছে। এই হার থাকার জন্য ইওরটা চেঞ্জ হয়ে হার হয়েছে। উত্তরে দাঁড়িয়েছে যে হি টোল্ড হার, সে তাকে বলেছিল যে হি ওয়ান্টেড টু মিট হার ফাদার। নেক্সট তোমরা প্রোনাউনের দ্বিতীয় রুলটি মনে রাখবে যে যদি বক্তা নিজের কথা নিজে বলে তবে প্রোনাউনটি পরিবর্তিত হবে না। এই রুলটি শুধুমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে প্রযোজ্য। বিষয়টি কি, যখন আমি আমার কথা বলবো তখন আমিই থাকবে। দেখো এখানে লেখা আছে আই সেড, আমি বলেছিলাম, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। তো রিপোর্টিং ক্লজের মধ্যে সাবজেক্ট ছিল আই এবং রিপোর্টেড ক্লজের মধ্যে সাবজেক্ট আছে আই, সেই কারণে রিপোর্টিং ক্লজের আই অনুযায়ী রিপোর্টেড ক্লজের মধ্যে চেঞ্জ আর হয়নি, আই রয়েছে। ছিল আই সেইড আই অ্যাম গোয়িং, উত্তরে হয়েছে ইনডিরেক্ট স্পিচে আই সেইড দ্যাট আই ওয়াজ গোয়িং। আমরা শুধু দ্যাট লিঙ্কার দিয়ে জয়েন করেছি। তো বন্ধুরা 3 নম্বর রুলটি দেখো, সেকেন্ড পারসন প্রোনাউন্স যা তোমরা একটুখানি আগে দেখলে ইওর এবং এখানে ইউ বা ইয়োর্স বলা হয়েছে, সেগুলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তো এক্সাম্পল দেখো, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। প্রথম এক্সাম্পলটি আছে হি টোল্ড হার, সে তাকে বলেছিল। এখানে লক্ষ্য করো বন্ধুরা যে সে তাকে বলেছে, এই হার হচ্ছে অবজেক্ট। কিসের অবজেক্ট? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এই রিপোর্টিং ভার্ব তার অবজেক্ট, এই অবজেক্ট অনুযায়ী এই ইউটা পরিবর্তিত হবে। সে বলেছিল আমি তোমাকে ভালোবাসি, তার ইনডিরেক্ট স্পিচে হয়েছে হি টোল্ড হার, সে তাকে বলেছিল যে দ্যাট হি লাভড হার। লাভ এই ভার্বটি পাস্ট টেন্সে পরিবর্তিত হয়ে লাভড হয়েছে এবং ইউ এই অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়ে হার হয়েছে। ছিল হি টোল্ড হার আই লাভ ইউ, চেঞ্জ হয়েছে হি টোল্ড হার দ্যাট হি লাভড হার। দ্বিতীয় এক্সাম্পলটি দেখো বন্ধুরা, লেখা আছে আই টোল্ড হিম ইউ আর আ স্টুপিড, আমি তাকে বলেছিলাম যে তুমি একটা মূর্খ। ইনডিরেক্ট স্পিচে সেটি পরিবর্তিত হয়েছে এবং হয়েছে আই টোল্ড হিম দ্যাট হি ওয়াজ আ স্টুপিড। এখানে লক্ষ্য করো বন্ধুরা, এই যে সেকেন্ড পারসন প্রোনাউন ইউ এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট ছিল হিম এবং সেই কারণে এই ইউটা পরিবর্তিত হয়েছে এবং সেই অনুযায়ী হি হয়েছে। আই টোল্ড হিম ইউ আর এ স্টুপিড, এটা হয়েছে আই টোল্ড হিম দ্যাট হি ওয়াজ আ স্টুপিড। তো দুটির মধ্যে তুলনা না করলে তোমরা বিষয়টি ক্লিয়ার করতে পারবে না। লক্ষ্য করো বন্ধুরা, প্রথম এক্সাম্পলে ইউ একটা অবজেক্ট রূপে বসেছিল, আই সাবজেক্ট লাভ ভার্ব ইউ অবজেক্ট, কিন্তু দ্বিতীয় এক্সাম্পলে ইউ একটা সাবজেক্ট রূপে বসেছে, ইউ একটা সাবজেক্ট, তারপরে আর একটা লিঙ্কিং ভার্ব এবং স্টুপিড একটা কমপ্লিমেন্ট। এবং প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য করো বন্ধুরা, আমাদের এই রিপোর্টিং ক্লজের মধ্যে থাকা অবজেক্ট অনুযায়ী ইউগুলি চেঞ্জ হয়েছে, এটা তোমরা মনে রাখবে। ফোর্থ যে রুলটা তোমরা মনে রাখবে, থার্ড পারসন প্রোনাউন্সগুলো সাধারণত রিপোর্টেড স্পিচে পরিবর্তন হয় না। তো থার্ড পারসন প্রোনাউন্সগুলো কি কি? থার্ড পারসন প্রোনাউনগুলো হচ্ছে হিম বা হার, এগুলো কখনোই আমরা পরিবর্তন করি না। যেমন লেখা আছে শি সেইড আই লাভ হিম, তো এই আইটা এই শি অনুযায়ী শি হয়েছে কিন্তু হিমটা একই আছে। তো লেখা আছে শি সেইড আই লাভ হিম, ডিরেক্ট স্পিচে শি সেইড আই লাভ হিম আছে। ইনডিরেক্ট স্পিচে শি সেইড আমরা দ্যাট লিঙ্কার দিয়ে জুড়েছি এবং আই শি কে নিয়েছে, সেই কারণে এই আইটা হয়েছে শি। ভার্ব লাভটা হয়েছে লাভড এবং হিমটা একই আছে। বন্ধুরা আজকে যে ভিডিওটা হলো অত্যন্ত অ্যাডভান্স লেভেলের ভিডিও, তোমরা প্রথম ভিডিওগুলো না দেখলে এই অ্যাডভান্স লেভেলের ভিডিওটা কিছুই বুঝতে পারবে না। তো আমি আবার বলছি, তোমরা প্রথম যে ভিডিওগুলি আপলোড করা আছে ন্যারেশন শেখার, সেগুলো দেখে এসে তোমরা এই ভিডিওটি দেখবে। তো আজকে এই পর্যন্ত, স্টে টিউনড উইথ মি, থ্যাংক ইউ।